হ্যালো, আবার চলে আসলাম একটা ছোট্ট মেকআপ ভ্লগ নিয়ে। তো গুলাবি শাড়ি এই রিলটা দেখতে দেখতে এবং গানটা শুনতে শুনতে আমি আর না পারতে একটা গোলাপি শাড়ি পরে চলে গেলাম আমার ফ্রেন্ডের বাসায় মেহেন্দি দিতে। তো দেখি কি করা যায়। তো প্রথমে বাসা থেকে শুরু করি, গোসল করে শাড়ি পরে নিলাম। তো মাথায় এখনও দেখতেই পাচ্ছেন চুলটা বাঁধা গামছা দিয়ে। আমি আবার একটু ওই গ্রামের স্টাইলেই ওই গামছা ইউজ করাই পছন্দ করি, রাদার দেন অল দোজ এক্সপেন্সিভ টাওয়েলস। এটা আমার জন্য মোর ইফেক্টিভ। তো এই তো নিজে নিজে কুচিয়ে দিচ্ছি। আই নো ইটস নট দ্য রাইট ওয়ে। অনেক বুদ্ধিজীবীরা বলতে আসবেন এইভাবে তো পরে না, বাট আমি এইভাবেই পড়ি এবং ইটস কোয়াইট নাইস। সো অফ ক্যামেরাতে হচ্ছে আমি ময়শ্চারাইজার এবং সানব্লক দিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কেন জানি এখন আবার একটু আইব্রো এঁকে নিই সবার আগেই। তো আমি আইব্রো পমেট দিয়ে বিএইচের আমার ব্রাউটা একটু ভালো করে ফিল ইন করে নিচ্ছি যেন খালি না থাকে। তো নেক্সট হচ্ছে আমি W7-এর প্রাইমারটা নিয়ে নেব, নিয়ে হচ্ছে আমি ময়শ্চারাইজারের মতো করে পুরো ফেসে দিয়ে নিচ্ছি। নেক্সট W7-এর একটা কনসিলার নিয়ে নিলাম। সো যেহেতু আমার অ্যাকনি স্পটস আছে ওটাকে আমি ভালো করে ঢেকে নিচ্ছি যেন মেকআপ করার পরে কোনো ধরনের ব্লেমিশেস না দেখা যায়। যদিও মানে এই কনসিলারটা অবশ্য একটু ভালোই ডার্ক এবং হচ্ছে হাই কাভারেজ, ফাউন্ডেশন না দিলেও চলে। সো আমি তাও এভারলির একটা ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি। এটা একটু লাইট কালার, তো এর জন্য হচ্ছে আমি একটু ডার্ক একটা ফেস পাউডার দিয়ে সেট করে নিলাম। নেক্সট আমি আমার রুটিন অনুযায়ী দিয়ে নিচ্ছি, ব্লাশ দিয়ে নিলাম টেকনিকের, এবং হাইলাইটার দিয়ে আমি করলাম কি চোখের উপর দিয়ে নিলাম, বিকজ আমার এত গরমে আসলে ফুল অন মেকআপ করতে ইচ্ছা করছিল না। তো নেক্সট আমি W7-এর আইলাইনার আর হচ্ছে NYX-এর জাম্বো হোয়াইট লাইনারটা দিয়ে চোখ করে নিলাম অফ ক্যামেরায়, এবং হচ্ছে মাস্কারা দিয়েছি। লিপসের জন্য হচ্ছে আমি বিউটি গ্লেজডের পিঙ্ক একটা লিপ লাইনার নিয়ে নিলাম। আমার নামটা এই মুহূর্তে মনে আসছে না, যদি মনে আসে আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো এটা দিয়ে আমি একটু ডার্ক লাইন করে নিচ্ছি, কারণ হচ্ছে আমি লিপস্টিক ইউজ করবো হচ্ছে জেফ্রি স্টারের রোজ ম্যাটার্স, অ্যান্ড ওই কালারটা একটু লাইট। আমার কেন জানি মনে হয় আমাকে হয়তো ওই লাইট কালারটা স্যুট করে না, বাট ট্রাস্ট মি ইট স্যুটস মি সো ওয়েল, অ্যান্ড কালারটা এত কিউট, পুরো হচ্ছে কটন ক্যান্ডির মতো। সো এটা দিয়ে আমি অবশ্য লাইনারটা একটু ফুটে আছে মনে হচ্ছে, বাট এটাকে আমি একটু লিপসটাকে স্ম্যাক করে এটাকে মিশিয়ে নিব যেন কোনো হার্শ লাইন বোঝা না যায়। তো এই তো আমি দিয়ে নিলাম লিপস্টিক দিয়ে, আবার একটু এই যে স্ম্যাক করে নিলাম। নেক্সট হচ্ছে আমি চুলটা খুলে ফেলেছি, এবং চুল খুলে হচ্ছে আমি এখন ব্রাশ করে নিব, এবং হচ্ছে আগে স্ট্রিক্সের সিরামটা দিলাম। তো দিয়ে আমি একটু বেঁধে রাখছি, এবং মিন টাইমে আমি আড়ঙের একটা পার্লের নেকলেস পরে নিলাম। এটা আমি অনেকদিন ধরেই পরবো ভাবছিলাম, বাট আজকেই পরে ফেললাম। তো এরপরে হচ্ছে একটু জুয়েলারি পরবারও। সো সবসময় আমি বড় ঝুমকা পরি, তো এবার হচ্ছে সিলভারের একটা সুন্দর ইয়াররিং পরলাম, এটাও আড়ঙের। দেন আংটি পরলাম একটা, এটা 100 টাকার একটা আংটি, সামওয়্যার মানে ফুটপাথ থেকে কেনান। এই পার্লটা হচ্ছে আড়ঙের। সো একটা ঘড়ি পরলাম, এটা একটা গিফট ছিল, আমি জানি না এটা কোথা থেকে কেনা। অ্যান্ড আমি একটা ব্রেসলেট পরবো, এই ব্রেসলেটটা হচ্ছে দারাজ থেকে কেনা। ইউ গাইস শুড চেক আউট দারাজ ফর দিস টাইপ অফ মানে টাইটেনিয়াম ব্রেসলেটস। ইটস ভেরি গুড অ্যান্ড প্রাইসটাও খুব চিপ। অ্যান্ড আই থিঙ্ক আড়ং আমাকে মানে স্পন্সর করা উচিত, আমার সব জুয়েলারি হচ্ছে আড়ঙের। তো এই তো টিপ একটা বাঁকা চাঁদ পরে নিলাম, একটু ঢং ঢং করছি। তো আমি চলে গেলাম আমার ফ্রেন্ডের বাসায়। তো ওখানে গিয়ে একটু মেহেন্দি দিয়ে একটু স্টাইল টাইল করে ভিডিও তুললাম। এই তো ভালোই লাগতেছে নিজের কাছে, নিজেকে সবসময় ভালো লাগে। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।